এই বড় মাছটা আমার মেয়ের ডাক দিয়া আমার মেয়ের হাতে দিবা। আমার মেয়ে নিজের হাতে মাছটা কাটতে আমার মেয়েকে দিয়েই রান্না করাইয়া আমার মেয়ের জামাতারে আমার মেয়ে আজকে মনের মতো করে খাওয়াইব। আল্লাহু আকবার। আমার মেয়ের ডাক দিয়ে মাছটা কাটতে দাও। এইবার মেয়েটার ডাক দেওয়া হয়েছে গো। মা ডাক দিয়া কই মারে আজকে তোমার যে ছেলেটার সাথে বিয়ার মা ওই ছেলেটারে তোমার আজকে রান্না করে খাওয়াইতে হইব। ও মা আর দেরি করা যাইব না রে মারে, তাড়াতাড়ি যাও এই মাছটা কাটবা। মেয়ে এইবার বডি হাতে নিয়ে মাছ কাটে রে ভাই। আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না। মাছ যখন কাটতেছে মাছের পেটের ভিতরে একটা আংটি পাওয়া গেছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর আংটি পাইছে রে। মাছের পেটের দিকে যখন আংটি বের হয় ওই বাড়ির চারপাশে দিয়ে এইবার কাক পক্ষী যত পশু পাখি আছে চারপাশ দিয়ে তারা গুনগুন করে গান গায়। আল্লাহু আকবার। এমন ইয়বিয়া সারা জীবন উম্মত বইলা কান্দিল ভাই ভাই সারা জীবন উম্মত বইলা কান্দিল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার পশু পাখির দিকে তাকাইয়া মেয়েটা হাতের আংটি নিয়া রে ভাই মেয়েটার দেরি করে না রে বন্ধু। এইবার আংটিটা নিয়ে যায় দৌত করার জন্য। পিছনে পিছনে পশু পাখি গুলো কা কা করে। মেয়েটা কয় মারে ও মা জীবনে যা ঘটে নাই রে মা আজকে তাই বইটা গেছে। মা কয় কি হয়েছে? মেয়েটা ডাক দিয়ে কয় মা আমি যখন মাছটা কাটিলাম রে মা এই মাছের মধ্যে একটা আংটি পাইলাম। ও মা জানো নি এই আংটিটা যখন আমি হাতে নিছি রে মা আমাদের বাড়ির চারপাশ দিয়া পশু পাখি গুলো শুধু আওয়াজ করে গুনগুন করে। এইবার মা ডাক দিয়া কয় মা রে দেখি আংটি কেমন দেখা যায়। এত সুন্দর আংটি দেখা মা কয় মা রে ও মা এই আংটি কি করবা? মেয়ে ডাক দিয়া কয় মা গো প্রতিদিন তো মাছ কাটলা তুমি, আজকে আমি কাটছি তাইলে আংটির মালিক কে? মা ডাক দিয়া কয় মা রে মাছ যেহেতু তুমি কাটছো রে মা এই আংটির মালিক তুমি। ও মা এই আংটি কি করা যাইব রে মা? বলে আমার আব্বার কাছে পরামর্শ করতে হইব। বাবারে ডাক দিয়া কয় আব্বা গো বাবা এত সুন্দর মাছ দিলা রে বাবা আজকে আমার বাসর রাত হইব। আমি যখন মাছটা কাটলাম রে আব্বা এই মাছের ভিতর সুন্দর একটা আংটি পাইলাম। বাবা ডাক দিয়া কই মা রে আমরা হইলাম গরিব মানুষ, এত দামি আংটি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। মেয়ে ডাক দিয়া কই আব্বা সবচাইতে মজার খবর হইল আব্বা আংটি যখন আমি হাতে নিছি রে আব্বা আমাদের বাড়ির চারপাশ দিয়ে পাখিগুলো গুনগুন করে আওয়াজ দেয়, ওরা কি যেন বলতেছে। এইবার বাবা ডাক দিয়া কই মা রে এই আংটি আমাদের হাতে বানাইবো না। ও মা এই আংটিটা তুমি কি করতে চাও? মেয়ে ডাক দিয়া কই আব্বা গো অনুমতি দিতা যদি রে বাবা এই দামি আংটি আমি রাখতে চাই না, তোমার পছন্দ যেই ছেলেটার চয়েস করছো আব্বা গো আজকে বাসর রাইতে যাই আব্বা এই আংটি আমি নিজে তার হাতে পরায়া দিতে চাই। আল্লাহু আকবার। হায়রে না গেল হলুদের গন্ধ হইল
পিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল পিয়ার স্মৃতি সকিনার কান দোনে গো কান্দে কান্দে জগত বাজাসি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল পিয়ার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল পিয়ার স্মৃতি। এইবার বাবা ডাক দিয়া কই মারে আংটিটা তুমি যত্নে রাইখা দাও, আংটিটা তুমি আসলে বান্দা রাখো। আল্লাহু আকবার কোন। আংটি যখন আসলে বান্দা হয় মেয়েটা যেই দিকে যাই রে ভাই পশু পাখিগুলো মেয়েটার এইবার ফলো করে। আমার মাদেলা কাকেলা মারি বাসিরা রে আল্লাহরে নীলা কালা বোঝা যায় না। রাস্তা দিয়া আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের বাদশা নাই, আমাদের বাদশা নাই, আমাদের বাদশা পালাইছে। রাস্তার বারাজকা খালি হয়ে গেছে রে। আমাদের বাদশার সিংহাসন খালি, বাদশা নাই রে, বাদশা নাই, বাদশা তো পালাইয়া গেছে। এইবার সিংহাসনে বসবে কে? মানুষ নাই। আন্দোলন শুরু হয়ে গেছে। রাস্তা দিয়ে মিছিল চলে। বাদশা কই, বাদশা কই, বাদশারে তালাশি করে পাওয়া যায় না। সুলাইমান নবী এইবার তাকায়া দেখে গো রাজদরবারে অনেক মানুষ রাস্তা দিয়ে হাইটা যায় আর মিছিল করে। এইবার তাকায়া দেখে মিছিল শুনে দুইটা চোখের পানি পালাইয়া দিয়া কান্দার কয় আল্লাহ রাজত্ব দান করেছিলা আবার রাজত্ব ছিনিয়া নিছাও। ও মালিক আজকে রাজত্বর চেয়ার খালি হয়ে গেছে বুঝি না। এই চেয়ার কেমনে খালি হইল? বদমাইশের হাতে তো আংটি আছে, বদমাইশ তাইলে পড়ে গেল। এইবার কোথায় দিকে কোথায় আইছে রে ভাই? আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কি না? আরে মেয়েটা হাতের আংটি আসলে বান্দা রাখছে গো। খাওয়াইতে গেলে তো অনেক সময় লাগবে বুঝছেন না? না দেখেন কত বাজে, আপনারা একটু ঘড়ি দেখেন। দেড়টা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বল। অনুষ্ঠান বা ডাইরেক্ট বাসর ঘরে ঢুকি নাকি কোন? বন্ধুরা রে আমার আজকে বাসর ঘরের ভিতরে প্রবেশ করব। আল্লাহু আকবার কোন। আরে বাসর ঘরে যাই কি মধুরে আলাপ হইব রে ভাই শুইনা নাও। আজকে প্রেমের আলোচনা হইব বাসর ঘরে। বাসর ঘরে প্রেমের ভালোবাসা লেনা দেনা হইব, ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া গো স্বামী স্ত্রী দুইজনে একই যাই নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমাদের ভিতর তো এইটা নাই। দৌড় পেরে কোনটা যে কোনে যাই হিসাব নাই। কথা কোন ঠিক? বাসর ঘরে যাইয়া আমার মালিক রে সিজদা দিয়া রে পাই মেয়েটা গুনগুন করে কোরআনের আওয়াজ দেয়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে পাঠ করে। এইবার সুলাইমান নবীও ওই বাসর ঘরের ভিতরে বিবির কাছে ডাকে দেয়া দুইজন যখন আগে বালিশে মাথা দেয় সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি আমি আজকে তোমার সাথে মনের কিছু কথা আলোচনা করতে চাই। বিবি ডাকে দিয়া কই স্বামী গো আপনি বলতে পারেন, তবে আমারও কিছু কথা আছে। আল্লাহু আকবার।
সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে আজকের রাইতে মিথ্যা কথা বলা না সত্য কথা বলবা আসরিবি ইনজিওয়াল কিসবু ইহলুকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে কথা কোন ঠিক সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি কবুল যেহেতু কইছি বিয়ে তো হয়েই গেছে কথা কোন ঠিক আর গোপন রাখার প্রয়োজন নাই রে বিবি আমি জানতে চাই তোমার জীবনে কোনোদিন ভালোবাসা করছনি চলবনি এইবার ছেলের মেয়ে ডাক দিয়া কই স্বামী গো আমি মিথ্যা কথা বলবো না আমি সত্য কথা বলতে চাই বলে কি কথা বলবা আমি তোমারে প্রশ্ন করছি তোমার জীবনে কাউরে চয়েস করছো নি মেয়ে ডাক দিয়া কয় স্বামী গো আমি একটা ছেলের ভালোবাসতাম আমি একটা ছেলের প্রেমে পাগল আর বলতেছে সুলাইমান নবী শেষ মুহূর্তে এতে পাইলাম আগে ভয় পেয়েছে তুমি মনে অবস্থায় রেখেছে আপনি দরকার আরামে শুনতে হে ভয় পেয়েছে কি হইলো শেষ মুহূর্তে ভালোবাসা তো হইলাম সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে ও বিবি কারে চয়েস করছিলা কারে ভালোবাসছিলা বিবি ডাক দিয়া কই স্বামী গো মনের কথা বলবো গো স্বামী আমার জীবনে আমি একজনের ভালোবাসছিলাম গো স্বামী আমার জীবনে তারে বাস্তবে দেখি নাই দেখে নাই যেহেতু নাকি তাইলে সে কে বলো ঠিকানা বলে স্বামী গো এই কথা কেমনে বলবো আমার ভয় লাগে বলে না তোমার কোনো ভয় নাই বলো যেহেতু বাস্তবে দেখো নাই তাহলে তোর কিছু হয় নাই নাকি বলো 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 বিবি ডাক দিয়া কাই স্বামী গো আমি এই রাজ্যের যিনি বাদশাহ নবীর বেটা নবী বাদশার বেটা বাদশাহ যার নাম সুলাইমান আলাইহিস সালাম ও স্বামী গো এই বাদশাহ একটা মেয়ের বিবাহ করতে চাইছে চারটা গুণ লাগবে এই বাদশাহ যেই গুণ চাইছে আমার ভিতর সেই গুণ ছিল আমার আব্বাই সেই বাদশার প্রশংসা করেছে গো স্বামী আমার আব্বা দুইটা চোখের পানি পালায় কাঁদছে আর বলছে বিবি রে আজকে আমার মেয়েটারে যদি আমি বিয়ে দিতে পারতাম নবীর সাথে হাসরের ময়দানে আমি নবীর শ্বশুরের পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে যাইতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুলাইমান নবী কয় এই বিবি রে ও বিবি তারপরে কি বলে স্বামী গো আমার বাবার কথা শুই না ওই ছেলেটারে আমিও পছন্দ করলাম আমি তার জন্য নামাজ পড়া মালিকের কাছে দোয়া করলাম আমি একটা ভালোবাসার লেটার পাঠাইলাম আমি যখন চিঠিটা পাঠাইয়া দিছে আমার চিঠিটা সে পড়ে নয় আমি অনেক কষ্ট পাইছিলাম আমি আল্লাহর কাছে কাঁদছিলাম আমি বলেছিলাম আল্লাহ সুলাইমান নবীরে তুমি গরিব বানায়া দাও আর সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়ে না হয় আমার মরণ দিও না সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে আল্লাহু আকবার বিবি ডাক দিয়া কই আসলে বিবি ডাক দিয়া কে রে এরা না ভালোই বোঝে কই স্বামী গো আসলে বান্দারা গেছে আংটি এই আংটিটা আমি আপনার আজকের বাসর রাতে গিফট করতে চাই বলে দেখি 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 দাও দাও এইবার আংটি যখন খুলেছে রে ভাই ঘরটা আলোকিত হয়ে যায় সুলাইমান নবী কই এত সুন্দর আংটি কই পাইলা বিবি ডাক দিয়ে কই স্বামী গো আজকের রাতে আমার দেওয়ার মতো কিছুই নাই মন থেকে ভালোবাসায় উজাড় কইরা দিলাম আর আমার এই আংটিটা আপনার হাতে গিফট কইরা পরায়া দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
আল্লাহ আকবার। সুলাইমান নবী মেয়ের কাছ থেকে কি নিল? আংটি নিল, ভালোবাসার লেনা দেনা কথা নিছে, কথা কোন ঠিক কিনা? এখনকার মেয়েরা টাউট, এখনকার মেয়েরা বাসর ঘরে যায়, ও আর কিছু কয় না, ও আর কাছ থেকে ভাই করে, আর ভাই করে। আর এই বেটা তো বোঝে না, ও নতুন নতুন মিষ্টি কথা তো পাইছে, বোঝেন নাই, যা চাইবে ওই দিন তো সবাই আছে, দরকারি শহীদ হবে, বোঝেন নাই, যা যা প্রশ্ন করে সব কয়। আর মেয়েটা তো ভালো করে কয়, আচ্ছা আজকে তো আমাদের বিয়ে হয়েই গেছে, এখন তো তুমি আমার স্বামী, আমি তোমার একটু কথা বলতে চাই, তুমি সত্য কথা বলবা। বলে বলো। আচ্ছা তোমার জীবনে কি কোনোদিন প্রেম আসছে? সবার জীবনেতেই আসে, কম বেশি আসছে, তোমার জীবনে আসে না? ও দেখছি এত মিষ্টি মিষ্টি কথা, আতে হ্যাঁ আইছিল, করছিলে নাকি? হ্যাঁ। নাম কি? দিয়ে দিছে একটা নাম, হ্যাঁ শিউলি, হ্যাঁ নাম দিয়ে দিছে যে শিউলি। আমি করতেছে, তারে বিয়ে করলে না কেন? কারে তোমার বিয়ে করার আগে আর বিয়ে হয়ে গেছে, তাহলে কি আর ভেজাল আছে? হ্যাঁ কয় না, বেজাল বাঁধল। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হইতেছে, আর মেয়েটা ডাক দেবে কি শিউলির কথা মনে পড়ছে। সকালে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, শিউলির হাতে দেখা করতে। বিকেলে বন্ধু বান্ধবের হাতে চা খেয়ে গেছে, শিউলির হাতে গিয়ে ঘুরবে গেছিল। রাতে আসতে দেরি হলে শিউলির হাতে ডিউটি করে আসলে, জ্বালা আছে না ভাই? বন্ধুরা রে আমার, এই জন্য তো বুঝাই, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী গো, এই হাতের আংটি আপনারে আমি গিফট করতে চাই। হাতে যখন পরায়া দিছে রে ভাই, আংটি যখন হাতে নিছে রে ভাই, পিছনের সব স্মৃতি মনে বইরা যায়, আর দেরি করা যাইব না। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে রে বিবি, যার কারণে আল্লাহ আজকে আমারে তোমার ঘরে নিয়ে আইছে। ও বিবি জানোনি, তুমি যারে ভালোবাসছি না রে বিবি, যারে বিয়া করতে চাইছো, আমার আল্লাহ তারে তোমার ঘরে হাজির করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি কেউ নাই, আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা, কই না। সুলাইমান নবী আর দেরি করে না, এইবার দৌড়াইয়া যায়। আজকে তার কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? হাতের আংটি হাতে পড়ছে রে ভাই, সুলাইমান নবী যখন ঘরের ভিতরে রে ভাই, পশু পাখিগুলো আর ঠিক থাকতে পারে না, নানান ধরনের অভিযোগ তাদের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর ঘরের দরজা যখন খোলা হয়, পশু পাখিগুলো কথা কয়, সুলাইমান নবী পশু পাখির সাথে কথা কয়। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি পশু পাখির সাথে কথা বলেন কারণ কি? এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি শুধু মানুষের রাজত্ব নয়, পশু পাখির রাজত্ব করার মতো আমার আল্লাহ ক্ষমতা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পশু পাখির ভিতরে যদি দ্বন্দ্ব হয়, আমি নবী সেটাও মিট করে দাও। এইবার সুলাইমান নবী কয়, আর দেরি করা যাইব না, এইবার রাস্তার পারে রওনা দিছে। আল্লাহু আকবার। যাই ভাই, আপনারা অনেক সময় দিছেন, রাজদরবারে যাবে, আল্লাহ আবার দেখেন ভাই, রাত প্রায় 2টা, তাহলে আবার ফজরের নামাজও আছে, বোঝেনই তো। আপনারা যে এরকম ভাবে ধরবেন, এই ভাঙ্গা মাহফিল যে এরকম পুরো জোড়া লাগায় আমাকে এরকম, বুঝলাম না কাহিনী।
আবার নামাজ আছে ভাইয়া, আমি ওয়াজ করতাম, যদি এখন যদি 12টা বাজতো তাহলে কোনো সমস্যা ছিল না, মানে আরো আধা ঘন্টা 1 ঘন্টা করলে। কিন্তু দেখেন ঘড়ির কাঁটা প্রায় 2টা, আবার এই 2টার পরে যদি আমি ওয়াজ করে আবার যদি আরেকটু বাড়াই, আবার আপনারা যদি ঘুমান ভাই, ফজর তো দূরের কথা, অম্মুর ছেলে সারা বছর কি কয় এত ভাই না, গত বছরও তো এই লোক পাইছে। আলহামদুলিল্লাহ, আমি এই মাতলা কাটলামারি বিশেষ করে যুব সমাজ আজকের মাহফিলে, এই যুবক বাইরে কি আসো, এটা হাত তুলে দেখাও তো। না না, এই মুরব্বি দাঁড় করা দিয়ে ধুনি কিন্তু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, যুবক ভাইদের পাওয়ার আছে বুঝছি। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। কথা দিলাম এই যুবকদের জন্য এই মাতলা কাকলে বাড়িতে আবার যদি আমি কোনো মাহফিল আল্লাহ মাপায়, সেই দিন এই আলোচনাটা আমি ফিনিশিং দেব। আবার সুলাইমান নবী দাঁড়িয়াপুর তো মনে হয় আমার ডেট নাই, না না, আমি একটা বুক করছি। হ্যাঁ তো ভাইয়া, যুবক ভাই মনে কিছু নেবে না, যেহেতু এত রাত হয়েছে, যদি আমাকে 11টার আগে তুলে দেওয়া হতো তাহলে ভালো হতো। আমাকে তুলে দেওয়া হয়েছে দেরি করে, তারপরেও আমি আপনারা যে কথা বলছেন যে রাতে 1টা বাজবে, সেখানে 1টা পার হয় প্রায় ঘড়ির কাঁটা 2টা। তা আমি চাই আর কেউ যদি টাকা দেওয়া বাদ থাকেন একটু এই ফাঁকে দিয়ে দেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির পক্ষ থেকে যে আলোচনাটা ফিনিশিং দেওয়ার পরে আমরা একই সাথে মোনাজাত করব। আজকের আলোচনা আমি যতটুকু করেছি, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে আমি চাই না যে ফজরের নামাজের সমস্যা হোক। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে হায়াতে বাঁচা রাখুক। যদি আমি আবার এই এলাকার ভিতর কোনো মাহফিলে আসি, ওই দিন ইনশাল্লাহ ফিনিশিং দেবো। আল্লাহ কবুল করুক, সবাই কোনো আমিন। ভাইয়া আমি চেষ্টা করছি ফিনিশিং দেওয়ার জন্য। আপনি জানেন এরপরে যে সিংহাসনে বসবে, এই সিংহাসনে বসার পরে যে একটা ঘটনা ঘুমো, ওইটা যদি কমে যায় আমাকে এখানে বেঁধে রাখবে, আমি জানি না। আপনি ওই এখন পাম দিতেছে, কি শুরু করছে? জীবনে তো এরকম মানুষ দেখি নাকি সারা বাংলাদেশে, ইন্ডিয়াতে মাহফিল করলেন তো এরকম ভাবে, আপনাদের মতো এরকম ভাবে হুমকি দেয় নাই। না, যে আওয়াজ দিছে ভাই, আমি এখান থেকে বেরোতে সমস্যা আছে। আমি আর একটু বাড়ায় আপনাদের কথা রাখবো, কিন্তু আমি যখন এরপর ছাড়বো তখন কিন্তু আর এই আওয়াজ দিয়েন না, যেহেতু নামাজ পড়তে হবে। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, আরে সুলাইমান আলাইহিস সালাম রওনা দিছে গো, রাস্তা দিয়া হাইটা যায়, পশু পাখিগুলো এইবার তাকা দেখে আজকে আমরা বাদশাকে পাইছি। আল্লাহু আকবার। আর দেরি করা যাইব না, নবী হাইটা যাই রে ভাই, পশু পাখিগুলো পিছনে পিছনে যায়। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে হাজির হয়ে গেছে গো। রাজ দরবারের ভিতরে যখন প্রবেশ করে, এইবার রাজ দরবারের সমস্ত লোক তাকায় দেখে আজকে তার কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? রাজ দরবারের সব জনগণ এসে কই, নবী গো, ও বাদশা, আপনি কেন পালাইলেন? সুলাইমান নবীকে পড়াইছিল, কথা কোন লাগা? সুলাইমান নবী 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আমার রাস্তার বারের মানুষের আরে শুইনা না, আমি নবী পালাই নাই, আমি নবী পালাই নাই। এইবার সবাই কয়, কি কয়? হিন্দি তো দূর দিয়ে গেলেন, আমার চোখের সামনে দিয়ে দেখছি
সুলাইমান নবী কয় আমি পালাই নাই, আমারে তোমরা পিটাইয়া পিটাইয়া রাজ দরবার থেকে বের কইরা দিছিলা, কথা কোন ঠিক কি না? সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি জানি গো এই রাজ দরবারে যে ছিল সে ছিল দুষ্ট জিন, কথা কোন ঠিক কি না? এই দুষ্ট জিন বৈশা সিংহাসনে আন্দোলন করেছে গো। আর আমি যখন তোমাদের মাঝে দাঁড়াইছিলাম তোমরা আমারে ভুল বুঝা আমারে পিটাইছিলা, আমি ছিলাম সত্যবাদী আর সে ছিল মিথ্যাবাদী, কথা কোন ঠিক কি না? এইবার জনগণেরা কয় নবী গো ও নবী আমরা তো ভুল করে পালাইছি, হাত দিয়ে আপনার গায়ে আঘাত করছি, এই হাত আমরা রাখতে পারবো না। সুলাইমান নবী কান্দার কই জগৎ এ বাসির আরে তোমরা তো আমারে চিনা হাত মারো নাই, তোমরা তো না বুঝা আমার গায়ে হাত তুলেছো, এইখানে তোমাদের হাত কাটার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় না জেনে যদি গুনাহ করা হয় আমার আল্লাহও মাফ করে, আমি নবীও মাফ করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যদি আমরা না চাই না গুনাহ করি রে ভাই আল্লাহ মাফ করবে, খুশি না বেজার? এবার যারা সুদ খায় তারা মনে না জেনেই খায়, হ্যাঁ জানি খায়। হুজুর যত ওয়াজ মন চাই করবেন হুজুর বাধা নাই, কিন্তু সুদের কথা বলে স্কুলে চাকরি নাই। বন্ধুরা রে আমার সুলাইমান নবী এইবার সিংহাসনে বসছে। আল্লাহু আকবার। আগের মতো রাজত্ব যখন পরিচালনা শুরু কইরা দিছে রে এইবার সমাজের ভিতরে শান্তি শুরু হয়ে গেছে, সমাজের ভিতরে আর অভাব নাই, সমাজের ভিতরে আর ঝামেলা নাই, সমাজের ভিতরে এইবার শান্তি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন সুলাইমান নবীর আগে দিয়া কই জগৎবাসীরা রে মনে আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়া কয় জগৎবাসীর আরে আমার আল্লাহ তার ইচ্ছা করে গো রাজত্বতে বসাইতে পারে, আমার ইচ্ছা করলে নামাইতে পারে, কথা ঠিক কি না? আমার যে আল্লাহ রাজত্ব দিকে নামাইছে ওই আল্লাহ আজকে আমার সিংহাসনে বসাইছে। এইবার পশু পাখি করে সুলাইমান নবীর কাছে এসে বিচার চায়। সুলাইমান নবী যখন পশু পাখির সাথে কথা কয় এইবার সমাজের সব লোকেরা তাকা তাকা দেখে কান্দার কয় এই নবী গো আমরা তো বুঝি নাই আগে যেই বেঈমান বসছিল সিয়ারে তার কাছে পশু পাখি আসলে সে পশু পাখির সাথে কথা বলতে পারতো না, আর আপনি সামনে কথা বলেন যেইভাবে বিচার করেন ওইভাবে বিচার সে কোনোদিনও করতে পারে না। এই কথা কোন ঠিক না? সুলাইমান নবীরে আমার আল্লাহ রাজত্ব দান করছে রে ভাই। সুলাইমান নবী কয় আর দেরি করা যাইব না, এইবার আমার এই খুশির আনন্দে এলাকার ভিতরে যতগুলো অভাবী লোকজন আছে সবাইকে সিলেক্ট করো, সবাইকে এইবার আমার রাজ দরবার হাজির করো, সবাইকে আমি আত্মা বইরা খাওয়াবো। আল্লাহু আকবার। কম যার ঘরে অভাব আছে গো তার ঘরে খাবার পৌঁছায়া দাও, যার ঘরে বস্ত্র নাই কাপড় নাই কাপড় পৌঁছায়া দাও, এটা নবীদের কাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কি আমরা তাই করি? যদি শীতের পোশাক আসে সব যাই এমপির বাড়ির খাটে, কথা বল না কে? সয়াবিন তেলের দাম বাড়ে অথচ খাটটা উঁচা করলে বক্স খাটের নিচে খালি সয়াবিন তেলের বোতল বাই করে। আরে গুডাউন রাই নেতার বাড়িতে আর দোকানদাররা তেলের দাম বাড়ায়, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা রাগ করিস না রে ভাই। সুলাইমান নবী আত্মা বইরা দান করে, আমার আল্লাহ তারে এইবার আত্মা বইরা সম্পদ দেয়।
আপনি যদি ঘরের ভিতরে লুকায়া রাখেন রে ভাই, আমার আল্লাহ সম্পদ দেয় না, ওটাই বরকত হয় না। আপনি যখন সেল দিবেন তখন আল্লাহ বরকত দিবে। এই ওয়াজ খালি শুনলে হবে না, এইবার শোনেন। আপনার ঘরে আপনার পকেটে যে 100 টাকা আছে, এই 100 টাকার ভিতর পুরো টাকা কার? আল্লাহর। কামাই করছি আমি আল্লাহ। এই 100 টাকা কার? এই 100 টাকা আমার। কিন্তু 100 টাকার মধ্য থেকে রে ভাই গরিবের হক আছে না নাই? কথা কোন? পুরা 100 টাকার মধ্যে গরিবের হকটা যদি তুমি কাইটা দিতে পারো রে ভাই, ওই টাকার ভিতর বরকত পাইবা। এইবার তুমি হিসাবে কইরা চালাও। এইবার তোমার হিসাবে 1000 টাকা যদি তোমার ঘরে থাকে, এই 1000 টাকার জাকাত আছে না নাই? জোরে কোন? আরে আমার মুরব্বি বাবারা, এই টাকার যদি যাকাত দিতে পারো, তোমার পরিপূর্ণ মালটা পবিত্র হয়ে যাইব। ওইখানে আমার আল্লাহ বরকত দিব। আমরা মনে করি যদি এইখান থেকে গরিবদেরকে দান করি তাহলে কমিয়া যাইব। আমরা মনে করি যদি আমরা যদি গরিবদের দান করি কমে যাবে। কি আমাদের ইমান এটাই নাকি? সত্য কথা বলেন। বাসে উঠছি, ডিলডোবা বাস স্ট্যান্ডে, এক ফকির চোখে দেখে না, ঠিক মতো হাঁটতেও পারে না। সে এসে কইতেছে 2টা টাকা দেন। এখনকার ফকিরা 2টা চায় না, 5টা দেন নাকি? 5টা টাকা দেন। আর এই বদমাইশ পকেটে হাত দিয়া টাকার বান্ডিলটা বাই করে এবার গুনে সবচেয়ে যে সেরা টাকাটা, মানে ও চালান পারে নাই, বুঝেন নাই? ও চালান পারে নাই, ওইটা নিয়ে কানা রাতে দিতেছে। কথা বুঝেন নাই? আরে বদমাইশ, ও যে টাকা চালান পারে নাই ওই টাকা দাও কারা তুলে দিতেছে, বিক্রি দিতেছে। আর ইমানটা কি? ওর জুতা দেবে না। কথা কথা ঠিক কিনা? তুই যেটা চালান পারস না, এটা তুই একটা অন্ধ মানুষকে দিতেছ, ওই কেমনে চালাবে? বদমাইশি করার জায়গা পাও না। তোমাদের মানে কাছে যদি টাকা থাকে, আমার কাছে যদি 10,000 টাকা থাকে বা 5,000 টাকা থাকে বা 500 টাকা রইলো, এই টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, এই টাকাটার ভিতর থেকে সবচেয়ে নতুন টাকাগুলো আগে সেল দিতে হবে। সবচেয়ে নতুন টাকাগুলো কি আগে সেল দিতে হবে। কারণ টাকার প্রতি মানুষের নেশা আছে না নাই? কথা কোন না কে বন্ধুরা রে আমার? এইবার সুলাইমান নবী বিক্রি করতেছে, ভালো করে শুনে নাও। এক জায়গার মাল আর এক জায়গায় যেটা সঠিক সেইটাই দাম ধরে দিছে। কোন জায়গায় সিন্ডিকেট চলবে না। যার ঘরে অভাব তার ঘরে খাবার পৌঁছায় দাও, যার কাপড় নাই তার ঘরে কাপড় পৌঁছায় দাও। আর এত সম্পদে আল্লাহ দান করেছে রে ভাই, সুলাইমান নবী পুরা রাজ্যের ভিতর যদি খাওয়াই ফুরাই না, আমার আল্লাহ বরকত দিছে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী জঙ্গলে যাই রে ভাই, জঙ্গলে যায় সুলাইমান নবী ভাবতেছে জঙ্গলের ভিতরে এত পশু পাখি, আয় হায় এত পশু পাখি দেখা যায়। নদীর তীরের সামনে তাকায় দেখে এই নদীর ভিতরে এত সুন্দর মাছ দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা, তুমি তো রিজিক বন্টনকারী, তুমি তো রিজিক দাও। আল্লাহ এলাকার মধ্যে নাই, শুধু নয় তাম দুনিয়াতে তুমি রিজিক দাও, কোনো রিজিকের অভাব আছে? কথা কোন? সুলাইমান নবী কয়, আল্লাহ এত সম্পদ দিছে, এত খাবার দিতে, এত রিজিক আমারে দান করছো, পুরো রাজ্যের ভিতর যদি খাওয়াই ফুরাইব না। তবে আমি আল্লাহ আজকে একটা জিনিস চাই, তুমি এই নদীর মাছরেও তো তুমি ঠিক মতো খাবার দাও, পশু পাখিরে ঠিক মতো খাবার দাও। আল্লাহ তুমি যদি আমারে অনুমতি দিতা, ও মালিক রে, আমি সমস্ত মাছকে, সমস্ত পশু পাখিকে, আমি সমস্ত মানুষকে একত্রিত কইরা সবাইরা আমি আত্মা বইরা একদিন খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী কয়, আল্লাহ তুমি যদি অনুমতি দিতা, আমি এই মাছগুলোকে আর পশু পাখিকে 1 মাস খাওয়াবো দাওয়াত দিয়া। আল্লাহু আকবার কোন? আল্লাহ কয় সম্ভব না, তুই পারবি না। সুলাইমান নবীকে আল্লাহ তুমি তো প্রতিদিন দাও। কথা কোন ঠিক কিনা?
তা আমাকে 1 মাস দিবে দাও, কয় না তুই পারবি না, কয় তাহলে 15 দিন দাও, কয় না তাও পারবি না, কয় তাহলে 1 সপ্তাহ দাও, কয় না তাও পারবি না, কয় তাহলে 3 দিন দাও, কয় না তাও পারবি না, কয় তাহলে 1 দিন, কয় তাও পারবি না। সুলাইমান নবীকে যদি একদিনও না পারি তাহলে এক বেলা খাওয়াবো, এক ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কোন। আল্লাহ কয় পারবি না। এবারও যদি বলি সুলাইমান নবী কইব যে আল্লাহ আমার অনুমতি বুঝি দিব না। আল্লাহ কয় সুলাইমান রে এক ওয়াক্ত খাওয়াইতে চাও, কাদেরকে খাওয়াইবা? বলে সবাইরে খাওয়াবো, যতগুলো মাছ আছে সবাইরে দাওয়াত দেব, যতগুলো পশু পাখি আছে সবাইরে দাওয়াত দেব, সমস্ত পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কয় যাও, অনুমতি দিলাম। এবার ডেট, আপনাদের মাহফিল পোস্টার কি আজকে করছেন? আমার কাছ থেকে ডেট আজকে নিছে, অনেক আগে বুক করছে। সুলাইমান নবী এইবার নদীর কিনারায় দাঁড়ায়া বলতেছে নদীর মাছ মনে আসেনি? সুলাইমান নবী মাছের সাথে কথা কয়, সুলাইমান নবী পশু পাখির সাথেও কথা কয়, কথা কোন ঠিক কিনা? তাদের ভাষা বোঝে আমার আল্লাহ এই ক্ষমতা দান করছে। সুলাইমান নবী ডাক দিয়া কয় নদীর মাছ আমি তোমাদেরকে আত্মা বলে এক বেলা খাওয়াইতে চাই। অমুক দিন যাইও, ডেট আজ থেকে 45 দিন পরে। কয়দিন? রে আবার রেকর্ড করে কয়েক তো খাবে জানি। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 45 দিন আগে দাওয়াত দিছে অমুক দিন সকাল সকাল যাই, আবার পারতে দেরি করে যাই। ময় মুরব্বীরাও কিন্তু কইছে দাওয়াতে গেলে এই মুরব্বী কবে আগে আর বিচারে গেলে ঠিক আছে নি? সুলাইমান নবী ডাক দিয়া কই সবাই একটু আগে আগে যাইবা, আমি তোমাদেরকে আত্মা বইরা খাওয়াইতে চাই। সুলাইমান নবী এইবার যায় রাজদরবারে সবাইকে বলতে আসো এই ই করবা, যে যা খাইবো কয় তো যে যা খাবে তা খাবে। যে মুরগি খাবে না গরু, ঠিক আছে? যে গরু খাবে না উট, যে যেটা খাবে হেডে দিবে যাও। এইবার সবাই করতেছে প্রচুর, 1 মাস দীর্ঘ, 1 মাসের উপরে। কোন কোন তাফসীর করে বলছে 40 দিন, কেউ কেউ বলে 41 দিন। যাই হোক রান্না শুরু করে দিছে, রান্না করে ডেক্সির উপর ডেক্সি, ডেক্সির উপর ডেক্সি, এরকম ভাবে কয়েক কিলো সাজায় রাখছে। তাহলে কি খাবার কমিছে? এত সাজানো সাজাইছে অনুষ্ঠান হইব লম্বা বড় কাহিনী। সুলাইমান নবী এইবার ডিউটির লোক সেট করেছে রে ভাই, তোমরা খাবার খাওয়াইবে এই লোকগুলো, তোমরা আগে খায় আবার খাওয়াইবে পরে আবার খাইবা। একটা পশু পাখি কেউ যেন না খায় না যায়, সবাই আত্মা করে খাওয়াইবা। আমি খাওয়াইবই খাওয়াই, আমার খাওয়ানোর ভিতর যেন দুর্নাম না হয়। আমার আল্লাহ যে রিজিক দেয় কোনদিন অভাব হইছে? কথা কন না কে? আল্লাহ দিলে ফুরাই না, মেম্বার দিলে কাজ হয় না। কথা কন বন্ধুরা রে আমার, কথা সংক্ষিপ্ত কইরা দিলাম। এইবার নদীর মাছগুলোরে দাওয়াত দেওয়ার পরে, এত সুন্দর রান্না বান্না করার পরে যেই দিন অনুষ্ঠান শুরু হয়ে গেছে রে ভাই, সুলাইমান নবী এইবার ঘোড়ার পিষ্টে চইরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে বলতেছে একজন যেন না খাওয়া যায় না, সবাই আত্মা বইরা খাওয়াবে, যে যত পারে দিবা। সবাই রাজি আলহামদুলিল্লাহ। টাইম দিছে অমুক টাইম থেকে শুরু, কথা বোঝেন নাই? অমুক তারিখে অমুক ডেটে এই টাইম থেকে খাওয়ার স্টার্ট। এই টাইমের আগেই একটা মাছ চলে আইছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ এত খাওয়ান খাওয়াই রে ভাই, এই খাওয়ানোর মধ্য দিকে একটা মাছ। এইবার আর দেরি করে নাই, অনুষ্ঠানের দিন আগে আগে সবার আগে চইলে আইছে। ওই যে মুরব্বিরা কয় সবার আগে আসবে দাওয়াতে, আগে আগে চইলে আইছে রে ভাই মাছ। আইসা আর দেরি করে না, পানি কাইটা আসতেছে। এইবার সব জনগণ যারা ডিউটি পালন করতে এই এত আগে আইছে গিয়া না
এইবার তারে বাধা দেওয়া হয়, বাধা মানে না। মাছ রে আমার আল্লাহ জবানে কইরা দিছে, মাছ কথা কয় আমারে যাইবে দে, এই বাধা দাও। আমারে দাওয়াত দিছে কে? সুলাইমান নবী। নবীর কাছে আগে যাবো। এইবার নবীর কাছে যাইতে চাই, যাইতে দেয় না। মাছ বলে যাইতে দে, নইলে কিন্তু খবর আছে। এইবার সবাই চিন্তা করে যদি আবার বিচার দেয়, নবী গো মাছ আইছে একটা, কাশ দে, কি কয়? এইবার নদীর মাছ আইসা গেছে রে ভাই। সুলাইমান নবী কয় কি ব্যাপারে এত তাড়াতাড়ি? আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেয়ে দাও। আল্লাহু আকবার কন। সুলাইমান নবী কয় কি রে এত তাড়াতাড়ি, এত ক্ষুধা লাগছে? কয় তোমার কাছে আমার রিজিক চাইতে হইলো, খাবার চাইতে হইলো, আর আমার আল্লাহর কাছে আমার চাওয়া লাগে না। জোরে কোন সুলাইমান নবী কই এমন কথা কইছে না জানি আমার বিরুদ্ধে আবার কমপ্লেইন দিতে পারে। এটা আগে বিদায় করে, বুঝেন নাই? অনুষ্ঠান পরে আগে খাওয়ায়াও কিন্তু ওরা কিছু ভেজালে মানুষ যদি থাকে দেখবেন ওরা কিন্তু আগে সামাল দেয়, তাই না? এইবার সুলাইমান নবীকে আগে এটা খাওয়া, ও যা চাই ওরে তাই দে। মুরগির গোশত খাইবো নাকি গরুর গোশত খাইবো, দে ও কি চাই হেঁটে দে। সুলাইমান নবী কয় কি খাইবা? দেন। আবার জিগান লাগে। আল্লাহ যে এত খাবার খাওয়ায় কোনদিন তো জিগাই না, আপনি জিগান কে? আরে মাছে যখন দাঁড়াইছে রে ভাই খাবার খাইব, সুলাইমান নবী কয় যা চাই দাও। সবাই কি তাহলে কি দেব? দেন। সুলাইমান নবীকে তাহলে একটা মুরগি দাও, একটা মুরগি খেয়ে চলে যাক নাকি? এইবার মোটা সোটা সুন্দর একটা মুরগির রোস্ট দিয়ে দাও। এইবার রোস্টটা যখন দেওয়া হয়, মাছটা একটা হা করছে রে ভাই, রোস্টটা সাইরা দিছে কিন্তু হাতও বন্ধ করে না, সাবাই না। এইবার মাছ খান্দার কই নবী গো খাবার দেন, খাবার চাই। এইবার অন্য মাছ কিন্তু আসার সময় হয়ে গেছে, সবাই আসতেছে, আমার আগে দেন, আমি তাড়াতাড়ি চলে যাই। সুলাইমান নবীকে মাছ তো কি এই মুরগি তো দিছে, কামাই নাই, তাহলে এক কাজ কর, আরে একটা গরুর রান দে। রান সাইরে দেয়, কাম হয় না, বলে ও আমান গরু দে, ও কি খাইব, দে দেখি না, কাম হয় না রে ভাই। কই ডেক্সি একটা মাইরা দে, পুরো ডেক্সি ডাইলা দেয়, তাও পরে মুখ বন্ধ করে না। এইবার সুলাইমান নবীকে আরেকটা দে। ভাই রাত হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদেরও কষ্ট হইতেছে না। এখন ঘড়ির কাঁটা জাস্ট 2টা বাজে ভাই, দেন দেন। আলহামদুলিল্লাহ মোখলেসুর রহমান ভাই নগদে 100, বাকিতে 2 বস্তা সিমেন্ট। বাবা অসুস্থ, আল্লাহ তাআলা তার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। ভাই আমি জানি আপনারা অনেক ভালোবাসছেন, আমি কিন্তু আপনাদেরকে মন থেকে ভালোবাসি, আমিও মন থেকে ভালোবাসি। আপনার ভালোবাসা আমি বলতে পারবো না, আর আমার ভালোবাসা আপনারা বলতে পারবেন না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি আপনাদের দোয়ায় ঘুরি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, রাস্তাঘাটে চলি অনেক কষ্ট, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আমরা একটু নবীকে দাঁড়িয়ে সালাম জানাই একসাথে, ইয়া নবী সালাম, সালাম। সবাই আর যদি কেউ 2 টাকা 5 টাকা দেওয়ার মতো থাকলে একটু দূরত্ব বলতে পারলে আমার একটু মুসাফা করে দিয়ে দেবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, কোথায় লুকাইলা বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়, একসাথে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা
বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমসী কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম কোথায় গেলে পাবো তোমার একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম আল্লাহ বন্ধুরা রে আমার আজকে নদীর ভিতর থেকে সবচাইতে দিছে কে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আরেকটু জোরে বলেন যাদের ঘরে খাবারের অভাব আল্লাহু খায়রুর রাযিকিন আপনারা বেশি বেশি করে পাঠ করবেন রিজিকে বরকত দেওয়ার মালিক রিজিক দেওয়ার বন্ধুরা রে আমার সবচাইতে বড় মাছ যখন জালে বন্দি হয়ে গেছে রে ভাই এইবার জেলের মুখে হাসি ফুইটা গেছে জেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা আমরা হইলাম গরিব মানুষ রে বাবা আজকে এই বড় মাছটা আমরা বিক্রি করব না বাড়িতে যাই আজকে এটা দিয়ে আমাদের অনুষ্ঠানের কাজ করব এইবার বড় মাছটা নিয়ে বিবির কাছে যায়া কই বিবি রে ও বিবি আজকে আমার মেয়ের ডাকে দাও রে বিবি বাড়ির ভিতর ছেলে মেয়েরা থাকলে যদি কোনো বাজার আনা হয় তাদের কাছে দিলে তারা খুশি হয় কথা বলেন ঠিক কিনা ছেলে ডাকে দিয়া কই বিবি রে আজকে আমার মেয়ের বিয়া রে বিবি এই বড় মাছটার কাউরে দেওয়া যাবে না